প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, বিভাগ ক, সঠিক জোটটি নির্বাচন করো। অপশান ক, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। জুঁই ফুল কম আলোয় ফোটে আর বেশি আলোয় মুদে যায়, এটি একটি ফোটোন্যাস্টিক চলন। অপশান গ, ট্রপিক চলনে সাহায্যকারী হরমোন হলো অক্সিন। অপশান ক, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, পেপসিন। অপশান খ, পাখির উড্ডয়ন পেশি হলো সবকটি। অপশান ঘ, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ক্রোমোজোমগুলিকে কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে সাজানো দেখলে দশাটি হলো মেটাফেজ। অপশান খ, স্বাভাবিক পুরুষের দেহে ক্রোমোজোমের সংযুক্তি হলো 44A+XY। অপশান গ, নর নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন ক্রোমোজোমের যে অংশ অবস্থা সেটি হলো গৌণখাঁজ। অপশান ক, বিভাগ খ, নারিকেলের তরল শস্য ড্যাশ হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমাণিত করার পদ্ধতিকে ড্যাশ বলা হয়, উপযোজন বলা হয়। ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট অবস্থানকে বলা হয় লোকাস। সত্য মিথ্যা, সাইনোভিয়াল তরল থাকে সচল সন্ধিতে। সত্য, গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলে বামনত্ব দেখা দেয়। মিথ্যা, অতিকায়ত্ব দেখা দেয়। কোষবিভাজনের G2 দশায় DNA সংশ্লিষ্ট হয়। মিথ্যা, প্রোটিন সংশ্লিষ্ট হয়। এ স্তম্ভ বি স্তম্ভ, জগদীশচন্দ্র বসু। উদ্ভিদের সংবেদনশীলতা, ক্রোমোজোমীয় চলন, অ্যানাফেজ। মানব দেহকোষ, ডিপ্লয়েড। বৈশিষ্ট্য শব্দটি হলো ফিবিউলা। জিন বলতে কি বোঝো? 174 নম্বর পৃষ্ঠা 7 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জিন কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ গ, 3-1 প্রশ্নের উত্তরটি নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি সহজাত বা কোনটা অর্জিত প্রতিবর্তকে তা তালিকাভুক্ত করো। হাঁচি সহজাত প্রক্রিয়া, মোবাইলে নম্বর মনে রাখা অর্জিত প্রক্রিয়া, সাইকেল চালানো অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। সাইকেল চালানো ও অর্জিত প্রতিবর্তক ক্রিয়া, মোবাইলের নম্বর মনে রাখা অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। চোখে টর্চের আলো ফেললে চোখ বুজে যায়, সহজাত প্রতিবর্তক ক্রিয়া। 3-2 প্রশ্নের উত্তরটি 44 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হাতের বাইসেপস ও ট্রাইসেপস পেশি পরস্পর বিপরীতধর্মী কাজ করে, ব্যাখ্যা করো। 161 নম্বর পৃষ্ঠা 50 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হাতের বাইসেপস ও ট্রাইসেপস পেশি পরস্পর বিপরীতধর্মী কাজ করবে, ব্যাখ্যা করো। 50 নম্বর প্রশ্নের সম্ভাব্য প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জীবব্রেন কীভাবে বীজের সুপ্তদশা ভঙ্গ করে তা সংক্ষেপে আলোচনা করো। 43 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বীজের সুপ্তদশা কি? এই দশা ভাঙতে কোন হরমোন সাহায্য করে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কি? 198 নম্বর পৃষ্ঠায় 73 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সিস্টার ক্রোমাটিড ও নন সিস্টার ক্রোমাটিড বলতে কি বোঝো? 73 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই চিত্রগুলো তোমরা অঙ্কন করবে। মিওসিসকে হাঁস বিভাজন বলে কেন? 198 নম্বর পৃষ্ঠার 75 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মিওসিসকে কেন হাঁস বিভাজন বলা হয়? তোমরা তোমাদের শর্ট প্রশ্নের জন্য পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বিভাগ ঘ 4-এর 1-এর প্রশ্নের উত্তরটি 140 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চোখের প্রস্থচ্ছেদের চিত্র অঙ্কন করে নামগুলো উল্লেখ করবে। একটি উদ্ভিদ কোষ বা একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। উদ্ভিদ কোষে মেটাফেজ দশাগুলির উত্তর রয়েছে 213 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে, এবং প্রাণী কোষে মেটাফেজ দশার বৈশিষ্ট্য প্রাণী কোষের মেটাফেজ দশার চিত্রটি রয়েছে 214 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উদ্ভিদ কোষে মেটাফেজ দশার চিত্রগুলো অঙ্কন করে নামগুলো উল্লেখ করবে। প্রাণী কোষের মেটাফেজ দশার চিত্রটি অঙ্কন করে নামগুলো অবশ্যই উল্লেখ করবে। ইনসুলিন, গ্লুকাগন, থাইরোক্সিন হরমোনের ক্ষরণস্থল ও একটি করে কাজ 70 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। থাইরোক্সিন, ইনসুলিন এবং গ্লুকাগন ক্ষরণস্থল, সাধারণ কাজ, অভাবজনিত লক্ষণ, অধিক্ষজনিত ফল কী হবে? এই থাইরোক্সিন, ইনসুলিন, গ্লুকাগন এই ক্ষরণ, সাধারণ কাজ এবং অভাবজনিত লক্ষণ কী, এগুলো উল্লেখ করবে। অ্যাড্রিনালিন হরমোনকে কী কারণে আপত্তিজনক হরমোন বলা হয়? 67 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকরণ হরমোন বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কৃষিক্ষেত্রে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগগুলি লেখো। 35 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কৃষিবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। উদ্ভিদবিদ্যা ও কৃষিবিদ্যার কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা, এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবে। একটি গ্যাসীয় হরমোনের নাম ও কাজ 39 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গ্যাসীয় হরমোন ইথিলিন এর কাজ, যে কোনো দুটি কাজ তোমরা উল্লেখ করবে। প্রোফেজ দশার 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য 176 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রোফেজ দশার বৈশিষ্ট্য, প্রোফেজ দশার চিত্রটি তোমরা অঙ্কন করবে। সেন্টোমেরের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম ক প্রকার ও কী কী? 182 নম্বর পৃষ্ঠা 8-এর দাগে। অটোজোম ও সেক্স ক্রোমোজোম কাকে বলে? 181 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সেন্টোমেরের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদগুলি বর্ণনা করো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ছয়ের দাগে অটোজোম ও সেক্স ক্রোমোজোম কাকে বলে? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।